আমি তাকে ঘৃণা করি। 11 দফা দাবিতে মার্চ টু বিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের চিকিৎসকরা। আজ বুধবার 21শে আগস্ট বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণেরও দাবি করেন। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ ফাঁস করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ভিপ্ল মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। চিকিৎসকদের দাবিগুলো হলো ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা, মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসাবে নিশ্চিত এবং মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত 73টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা। বক্তারা বলেন, আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচিকে ঘিরে অনেকেই আছেন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টায়। দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্রছাত্রীদের এই মুভমেন্টকে আওয়ামী লীগের ষড়যন্ত্র বানাতে চান কেউ কেউ। আমরা চাই চিকিৎসক ও ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ের আন্দোলনে এমন কোনো কালিমা না পাক যা ভবিষ্যতের পথগুলো বন্ধ করে দেয়। কারা বসবেন কারা বসবেন না, কারা শান্তি মিছিলে ছিলেন তাদের ফটো নিয়ে আমাদেরকে র্যালি গতকালকে ওসমানী মেডিকেল কলেজে করতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা শহীদদের যে আত্মঘাতী, এটার বিরুদ্ধে সম্পূর্ণভাবে অবস্থান নিচ্ছে কেউ বা কারা। চিকিৎসা করার জন্য সার্টিফাইড না, এমন অনেক দেখা যায় যে ডাক্তারি পাস করে নাই কিন্তু ডাক্তার লিখে বিভিন্ন জায়গায় চেম্বার করছে, যার কারণে মেল প্র্যাকটিস হচ্ছে এবং জনগণ যারা চিকিৎসা নিতে আসছে তাদের তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ সবাই দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন। আমরা সবার সহযোগিতা চাই। আবুল হাসনাত, DSM।